গবেষকদের জন্য ডিজিটাল পরিচয় খুবই জরুরি। আজ আমরা দেখব রিসার্চগেট ওআরসিআইডির মতো আইডিগুলো কিভাবে কাজ করে। এজেন্ডাটা বেশ সহজ। প্রথমে দেখব রিসার্চগেট আইডি কি, তারপর অন্যান্য আইডিগুলোর সাথে সম্পর্কটা বুঝব। এত এত একাডেমিক আইডি নিয়ে গুলিয়ে যাওয়াটা স্বাভাবিক। চলুন এই ব্যাপারটা একটু সহজ করা যাক। শুরু করি রিসার্চগেট আইডি দিয়ে। এটা আসলে আপনার প্রোফাইল ইউআরএল এর ইউজারনেম, খুবই সহজ। এর মূল উদ্দেশ্য হল গবেষণার পরিচিতি বাড়ানো, নেটওয়ার্কিং করা আর সহজে জ্ঞান শেয়ার করা। ব্যাপারটা লেখক পাঠক দুজনের জন্যই দারুণ। লেখকদের কাজ ছড়ায় আর পাঠকরা সহজে তা খুঁজে পান। কিন্তু রিসার্চগেট একা নয়, এর বাইরেও ওআরসিডি, স্কুপাসের মতো আরও কিছু জরুরি আইডি আছে। প্রথমে আসি ওআরসিআইডি এর কথায়। এটাকে বলা যেতে পারে গবেষকদের জন্য একটা গ্লোবাল ডিজিটাল পাসপোর্ট। এরপর আছে স্কোপাস অথার আইডি। এটা স্কোপাস ডেটাবেসের মধ্যে আপনার সব কাজকে একত্রিত করে। একইভাবে গুগল স্কলার আইডি শুধু গুগল স্কলার প্ল্যাটফর্মের জন্যেই। এটা সাইটেশন ট্র্যাক করতে সাহায্য করে। আর বিদ্বান হল ভারতের গবেষকদের জন্য একটি বিশেষ ডেটাবেস, যা দেশের একাডেমিক দক্ষতা তুলে ধরে। তাহলে এই সব আইডির মধ্যে আসল পার্থক্যটা কোথায়? চলুন সেটাই দেখি। এই টেবিলে দেখুন, শুধু ওরসেট আইডিটাই কিন্তু পোর্টেবল, মানে বিশ্বজুড়ে ব্যবহার করা যায়। সোজা কথায় রিসার্চগেট হলো একটা সোশ্যাল নেটওয়ার্ক, আর ওআরসিডি হলো একটা গ্লোবাল স্ট্যান্ডার্ড। আসল মজাটা হলো এই সবগুলো আইডিকে একসাথে লিঙ্ক করে ফেলা যায়। কিভাবে? চলুন দেখি। ওআরসিড আর স্কোপাস লিঙ্ক করলে দারুণ সুবিধা। স্কোপাস নিজেই আপনার ওআরসি প্রোফাইল আপডেট করে দেবে। গুগল স্কলারি কাজটা আরও সোজা। প্রোফাইলের হোম পেজ ফিল্ডে শুধু ওআরসিড লিঙ্কটা দিয়ে দিলেই হবে। ভেদওয়ান প্ল্যাটফর্মটা ডিজাইনই করা হয়েছে অন্য প্রোফাইল থেকে ডেটা নেয়ার জন্য। খুবই কাজের। রিসার্চগেটে আপনার ওআরসি আইডি বা অন্য আইডিগুলোর লিঙ্ক অ্যাবাউট সেকশনে যোগ করে রাখতে পারেন। চলুন সব মিলিয়ে একটা কার্যকর কৌশল দেখে নিই, কীভাবে নিজের একাডেমিক পরিচয় ম্যানেজ করতে হবে। সবার আগে অর্কিড আইডি বানান। এটাকে কেন্দ্র করে বাকি সব প্রোফাইল যেমন স্কোপাস, স্কলার লিঙ্ক করুন। এই ম্যাপটা ফলো করলে আপনার ডিজিটাল পরিচয় আপনার হয়ে কাজ করবে। ভাবুন তো, ব্যাপারটা দারুণ না?